ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের মুখে দলে সবাই পদ চান, দল থাকলে সবাই থাকবো, তৃণমূলকে শেষ করতে পারে তৃণমূলই, মন্তব্য দেবের। পাল্টা দেবকে কটাক্ষ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দেবকে নিশানা হিরণের। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি 2019 বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় যে সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীর লোক শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমাদের সীমা লাগে না। আমরা শুধু সম্মান চাই, আর কিছু না। দলের জন্য আমরা জীবন দিয়ে দেবেন, উঠে উঠে আমরা চান দিয়ে দেবেন যাতে আমরা জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দল থাকলে আমাদের উপস্থিত আছে, আমরা সবাই থাকবো। দল যদি যেতে আপনিও জিতবেন, আমিও জিতবো, যারা বলছেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। যে কোনো লিডকে পে করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব তো আমার মনে হয় উনি শুরু করেছিলেন, কারণ যে শিশু উৎসব হয়েছিল ঘাটালে, সেই শিশু উৎসবেতে প্রথমে কিন্তু সংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের কর্মীদের মধ্যে দুজনে বিরাট বিবাদ বাঁধে। শঙ্করদলী ওনার নামে প্রতিবাদ করে যে উনি 30% কাটমানি নেন, ওনাকে সরাসরি দল থেকে উনি সাসপেন্ড করে বার করে দেন। তো নিজের কর্মীর প্রতি ওনার কোনো বিশ্বাস নেই। ওনার সঙ্গে যে ওনার কর্মীদের মধ্যে একটা বিরাট বিভেদ আছে এবং সেটা প্রকাশ্যে বারবার আসছে, এবং এবারে উনি সেটা স্বীকারোক্তি করে বলছেন কর্মীদেরকে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। তার মানে তৃণমূলের যে কর্মী যারা সারা বছর ধরে রোদে জলে পুড়ে ওনাকে সাংসদ বানান, ওনাকে দিল্লিতে পাঠান, তাদের প্রতি ওনার অনাস্থা, তাদের প্রতি ওনার অবিশ্বাস এবং তাদের সঙ্গে ওনার মতভেদ। নাহলে কোনো নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে? বলে আমরা শুনতে পাচ্ছি চারিদিকে গোষ্ঠী কন্দল, নিজেদের মধ্যে ভেদাভেদি, পুরোটাই হলো আপনার ভাগাভাগির লড়াই। এই যে তোলাগুলো উঠছে, যে তোলামুলদের তোলা কে কত ভাগ পাবে, সেই ভাগের লড়াই চলছে।